করতে হবে না। আমরা বললাম ডান দিক দিয়ে দুর্গা মায়ের প্রসেশন যাক, বাঁ দিক দিয়ে মহরম যাক, হিন্দু ও মুসলমান উভয় তার ধর্ম পালন করুক। কিন্তু মমতা ব্যানার্জি দেখলেন হিন্দু তো মরা, একে লাঠি দিলেও কোনো চেতনা নেই। সেই কারণে বললেন দুর্গা মা প্যান্ডেলে বন্দি থাকবে, মহরমের প্রসেশন যাবে, দুর্গা মা প্যান্ডেলে আটকা। চোখের সামনে দিয়ে ঢাক বাজিয়ে ঢোল বাজিয়ে মহরমের প্রসেশন যাচ্ছে, তাজিয়া যাচ্ছে। দুর্গা মা হয়তো কার্তিক গণেশকে জিজ্ঞাসা করেছে, হে কার্তিক গণেশ, একবার খোঁজ নিয়ে দেখতো যে আমরা ভুল করে পশ্চিম বাংলার বদলে বাংলাদেশে চলে আসিনি তো। কার্তিক গণেশ বলছে, না মা, না মা, আমরা বাংলাদেশে আসিনি, আমরা পশ্চিম বাংলাতেই আছি। কিন্তু পশ্চিম বাংলা এখন মমতা বেগমের রাজত্ব চলছে, যে কারণে দুর্গা মা বন্দি। এক একটা মিটিং এ আপনি কতবার শুনতেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তারপরে যখন দেখলো একটু দেবদেবীর নামও করতে হবে, নইলে হিন্দুদের ভোটটা পাওয়া যাবে না, সেই কারণে মাতা পিতা তো জ্ঞান নেই, সেই কারণে ডেকে বসলেন বিষ্ণু মাতা, বিষ্ণু মাতাকেও ডেকে দিলেন। অতএব এই যে অবস্থা, আর এই অবস্থার থেকে শেষ পরিণতি কি? পরশুদিন ধর্ণা মঞ্চ থেকে তিনি আপনাদের হুমকি দিয়েছেন যে হিন্দুরা ওই কমিউনিটিকে যদি খেপাবে, ওই কমিউনিটি খেপলে আর যদি চারিদিকে হিন্দুদের ঘিরে ধরে, তাহলে যাবেন কোথায়? কয়েক সেকেন্ডও লাগবে না আপনাদের একদম শান্ত করতে। মমতা ব্যানার্জির গুন্ডা তার মানে মুসলমান। আমি মুসলমান ভাইদের বলবো, শেষ পর্যন্ত আপনাদের মমতার খাতায় গুন্ডা হিসাবে নাম উঠল। এ মুসলমান ধর্মকে যে মুসলমান মনে করে অপমান, সেই মুসলমানের এই বদলা নেওয়া উচিত। আর হিন্দু সংস্কৃতির এটা ভাবা উচিত। আজকে প্রকাশ্যে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হিন্দু সমুদায়কে হুমকি দিচ্ছে, চারদিক দিয়ে ঘিরে ফেলার কথা বলছে। আসলে মাথা এখন ঠিক নেই। এই পরিবর্তন যাত্রা সারা পশ্চিম বাংলায় চারদিক দিয়ে মমতা ব্যানার্জিকে ঘিরে ফেলেছে। সেই কারণে মমতা ব্যানার্জি বুঝতে পেরেছে, মমতা ব্যানার্জি বুঝতে পেরেছে পরিবর্তন তো হবেই। সেই কারণে আগে ভাগে ঘাড় ধাক্কা দিয়ে তাড়ানোর আগেই নিজেই ফুটপাতের পার্টি ফুটপাতে গিয়ে জায়গা করে নিয়েছে, কদিন ছেড়ে দিয়েছে। সেই কারণে আমি আপনাদের বলতে চাই, যারা রাষ্ট্রপতিকে অপমান করে, ইলেকশন কমিশনকে অপমান করে, যারা প্রধানমন্ত্রীকে অবজ্ঞ কথা বলে, যারা পশ্চিম বাংলার বুকে বসে এক একটা এজেন্সির বিরুদ্ধাচারণ করে, হাইকোর্টের বিরুদ্ধে কথা বলে, সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কথা বলে, এ পার্টি কখনো ভারতীয় পার্টি হতে পারে না, এ দেশ বিরোধী পার্টি। অতএব আমি আপনাদের পরিষ্কার বলতে চাই, এই শান্তিপুরের মাটিতে দাঁড়িয়ে 2011 সালে আমি বলেছিলাম, হে শান্তিপুরের মানুষ, বাংলার মানুষ, ডাকাত তাড়িয়ে ডাকাত আনবেন না, রঘু ডাকাতকে তাড়িয়ে কালু ডাকাতকে আনবেন না। আজ মানুষ বুঝতে পারছে সত্যি আমরা ডাকাত তাড়িয়ে ডাকাত এনেছি। আজ আপনারা প্রকাশ্যে দেখেছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি ডাকাতি করে বলছে, ইডির ওখান থেকে আমি ফাইল ডাকাতি করেছি। অতএব আগে লোকেরা বলতো পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর। এখন এমনটা বলবেন না, গ্রেড বেড়ে গেছে। এখন বলুন পিসি ডাকাত, ভাইপো ডাকাত, তৃণমূলের সব ডাকাত। এই ডাকাতদের আগে পার্টি ছাড়বেন, ডাকাতদের আগে বাংলার ভবিষ্যৎ আর ছাড়বেন। সেই কারণে আমি আপনাদের বলতে চাই, নিজের ধর্মকে রক্ষা করুন, নিজের সংস্কৃতিকে রক্ষা করুন। এই পার্টি আবার ক্ষমতায় এলে পশ্চিম বাংলাকে, পশ্চিম বাংলাদেশ
আবার আপনাকে উদ্বাস্তু করবে, আর উদ্বাস্তু হবেন কিনা এই প্রশ্ন আমি আপনাদের করে গেলাম। তাই আগামী দিন যাতে উদ্বাস্তু হয়ে আমাদের আবার দিকে দিকে ফিরতে না হয়, তার জন্য জোট বাঁধন, মন বানান। পশ্চিম বাংলার মাটিতে মাথা উঁচু করে বাস করব। বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে এখানে সংখ্যা বাড়িয়ে পশ্চিমবঙ্গকে দখল করবার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে কেউ রুখে দাঁড়াবে না, একমাত্র বিজেপি ছাড়া কেউ নয়। মমতার ধানে বললে কি হয়? এই মমতা ব্যানার্জি আপনাদের বলেছিল সিএ অ্যাপ্লিকেশন করবেন না, সিএ অ্যাপ্লিকেশন করলে এই হবে সেই হবে। পরিণাম কি হোক? মমতার যারা কথা শুনেছেন তাদের নাম ভোটার লিস্ট থেকে কাটা গেল। কিন্তু চিন্তা করবেন না, নাম কাটার পরেও মমতা একটা শব্দ করেনি আপনাদের পক্ষে। কিন্তু আমরা দাঁড়িয়ে আছি, আমরা পরিষ্কার দাঁড়িয়ে বলছি, আপনি ভারতবর্ষের নাগরিক, আপনার নাগরিকত্ব কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। এ বিজেপির প্রতিশ্রুতি। একজন আমাকে বলছিল 6 মাস আগে যে বাংলাদেশ থেকে এসছে তার কি হবে? আমি বলি, কেন সময় নষ্ট করছেন এই সমস্ত প্রশ্ন করে? আজ থেকে 6 বছর বাদেও যে বাংলাদেশ থেকে হিন্দু নাগরিক আসবে, সে ভারতের নাগরিক হবে, মাথা উঁচু করে ভারতবর্ষে বাস করবে। এ বিজেপির প্রতিশ্রুতি। সেই কারণে আমি আপনাদের আবার বলবো, পশ্চিম বাংলার বুকে রাম জন্মভূমি পালন করে লাঠি খেতে হয়েছে। পশ্চিম বাংলায় বজরংবলী জন্মদিন করে আমাদেরকে জেল খাটতে হয়েছে। পশ্চিম বাংলায় সরস্বতী পূজা বন্ধ করে দেওয়া হয়েছে। প্রকাশ্যে কালী মাতার মূর্তিকে পুলিশের সামনে মুন্ডুক কেটে নিয়ে যাওয়া হয়েছে। এ তো পশ্চিম বাংলায় 2-3 বছরের একগুচ্ছ ঘটনা। সেই কারণে এই ঘটনাকে প্রশ্রয় যদি দেবে, আপনি পাপ করবেন, যে পাপ আপনাকে ছাড়বে না। সেই কারণে দেব মন্দিরকে অক্ষুণ্ণ রাখতে, দেব দেবীকে অক্ষুণ্ণ রাখতে, পূজাকে অক্ষুণ্ণ রাখতে, শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম গানকে অক্ষুণ্ণ রাখতে আপনাকে এই অভিশাপকে তাড়াতে হবে, এই মুসলমান শক্তিকে তাড়াতে হবে। তবেই আমরা পশ্চিম বাংলাকে আবার সোনার বাংলা তৈরি করব। আবার পশ্চিম বাংলা ভারতবর্ষের 1 নম্বর জায়গা পাবে, এটাই আমাদের আবেদন। আর এই আবেদন জানিয়ে আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আমি এখান থেকে প্রস্থান করার অনুমতি চাইছি। বন্দে মাতারাম, ভারত মাতার জয় হোক।